আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের জন্য নেক্সট লেভেল ইলাস্ট্রেটরে এই ডিজাইনটা করব। খুবই সহজ ডিজাইন। কথা না বাড়িয়ে চলুন মূল ক্লাসে প্রবেশ করি। ডিজাইনটা করার জন্য প্রথমে আমার একটা রেক্টেঙ্গেল শেপ নিতে হবে। আমি আমার আর্টবোর্ড অনুযায়ী, আমার আর্টবোর্ডটা 500 পিক্সেল বাই 500 পিক্সেল, সেই অনুযায়ী 500 পিক্সেল বাই 500 পিক্সেলের একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি। ওকে, এটাকে আমি জাস্ট অ্যালাইন করলাম আমার আর্টবোর্ড অনুযায়ী। আর্টবোর্ডের সেন্টার অ্যালাইন করলাম। তারপর আমি চলে যাব সরাসরি মেশ টুলে। মেশ টুলে যাওয়ার পর আমি একটা ক্লিক করব। মেশ টুলে যেভাবে আমরা এখানে একটা ক্লিক এবং এই লাইনেই আরেকটা ক্লিক, ক্লিক উপরে পড়ে গেছে, আমি লাইনেই ক্লিক করব। তারপরে শুধুমাত্র এখানে একটা নির্দিষ্ট দূরত্বে, আবার দূরত্বটা কম বেশিও হতে পারে, কোনো সমস্যা নেই, কম বেশিও হতে পারে, আবার নির্দিষ্ট মাপ অনুযায়ী হতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কতটুকু, মানে আপনার ডিজাইনটাকে কিভাবে করতে চাচ্ছেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। ঠিক আছে, আমার মেশ টুলের কাজও শেষ। তারপর হচ্ছে আমার কি বলে এটাকে, মেশ টুলের কাজ শেষ মূলত, তার মানে আমার এখন আসল কাজই শেষ। তারপর আমি এখানে একটা শেপ নিলাম। এই শেপটা আমি কেন নিলাম, আমি একটা নির্দিষ্ট কালার নিব। কালারটা বারবার যেন চেঞ্জ না হয়, এই কারণে আমি যে কালারটা নিব সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিব। ধরুন আমার এই কালারটাই নিচ্ছি, আর একটু ডার্ক দিলাম। ওকে, এই কালারটাই নিলাম। এই কালারটা যেন বারবার চেঞ্জ না হয়, এই কারণে আমি এখানে কালারটা নিয়ে নিলাম। এখন আমার এটা সুবিধা হচ্ছে যে আমি এখন আইড্রপার টুল দিয়ে এই কালারটা এনি টাইম পিক করতে পারবো সবসময়। তো তারপর আমি যখন ম্যাশ টুলের কাজটা শেষ করেছি, আমি আমার রেক্টেঙ্গেল যে টুলটা আমি করেছি, রেক্টেঙ্গেল যে শেপটা আমি নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে গেলাম সরাসরি লেসো টুলে। লেসো টুলে গিয়ে আমি এই যে এই লাইনের যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে আমি সিলেক্ট করবো। এখানে কিন্তু জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমার চারটা অ্যাঙ্কর পয়েন্ট। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে পারি অথবা লেসো টুল দিয়েও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করা শেষ হওয়ার পর আইড্রপার টুল সিলেক্ট করে ক্লিক করব, কালারটা পিক হবে। তারপরের লাইনটা বাদ দিয়ে তারপরের যে নিচে লাইনটা আছে সেটা, সেই লাইনের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি সিলেক্ট করব। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট কি এটা একটা বাদ হয়েছে? হ্যাঁ, যা ভাবছিলাম বাদ হয়ে গেছে। এটাকে এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে কালারটা দিয়ে দিব। তো আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলি সিলেক্ট করি, ক্লিক করলাম, সিলেক্ট হলে শিফট প্রেস করে আবার, শিফট প্রেস করে আবার, শিফট প্রেস করে আবার, তারপর জাস্ট একই কাজ আমি বারবার করছি, একই কাজ বারবার করছি। আবার ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম। আমার মনে হয় লেসো টুলের চাইতে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই সিলেক্ট করা আমার জন্য সহজ হচ্ছে, তাই না? এই 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 এবং এই আইড্রপার টুল দিয়ে বারবার একটা কালারই পিক করছি, একই কথা বারবার বলছি। এখন তো সিলেক্ট হবে না। সিলেক্ট করার পর লেসো টুল, নিচেরগুলো একবারে লেসো টুল দিয়ে সিলেক্ট করে ফেলি। ওকে, এই তো মূলত আমি যে ডিজাইনটা করতে চেয়েছি এটা হচ্ছে সেই ডিজাইনের প্রাথমিক কাজ। তারপর আমি এই লাইনগুলোকে আঁকাবাঁকা করব। এই লাইনগুলো আঁকাবাঁকা করার জন্য এই যে আমার যে এখানে হোয়াইট টুল যেটা আছে সেটাতে ওয়ার্পে যাব। ওয়ার্পে যাওয়ার পর এটার ওয়ার্পের সাধারণ সাইজ হবে 100 বাই 100। আপনি এটাকে একটু বড় করে নেবেন। আমি 250 বাই 250 নিয়েছি, বা 300 নিতে পারি। 300 বাই 300 যদি নেই, ওকে, এতটুকু বড় হবে। আমি ক্লিক করে এটাকে টানবো উপরে নিচে যেভাবে, অর্থাৎ আমার পতাকা বা আমি যেটাকে উড়ন্ত বানাতে চাচ্ছি সেটার ঢেউটা যেমন হবে আমি আমার মন মতো সেটার ঢেউটা ওভাবে দিয়ে দিব। তারপর যদি আমার একটু ছোট লাগে আমি এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আবার একটু ছোট করব। ধরেন এটা এখন 150, 300 অর্ধেক নিচ্ছে আর কি, 150 বা 150 আবার নিলাম, ওকে দিলাম। এখন এদিক দিয়ে একটু নামিয়ে দিলাম, এদিক দিয়ে একটু তুলে দিলাম। এইভাবে আমি আমার ডিজাইনটা উপর নিচে করব।
যে ডিজাইনটা বানালাম সেটাকে এভাবে আমি উপর নিচে করব। যখন এটা আমার হয়ে যাবে উপর নিচে, তখন কিন্তু আমার কাজ এক প্রকার শেষ, এক প্রকার বলতে শেষই। ডিজাইনটাকে আলাদা করব। তারপর যে দেশের পতাকায় আমি উড়ন্ত যে এটা আছে ইফেক্টটা আর কি, যেটা দেখা যায় সেটা, সেই দেশের পতাকাটা তৈরি করব। আমি বাংলাদেশের পতাকা দিচ্ছি, বাংলাদেশের পতাকা। কালারটা চেঞ্জ করি, পতাকার কালার, ওকে, এটাকে লাল দিচ্ছি। ঠিক আছে, এটার আমি একটা কপি নিলাম, এটার কপি নিয়ে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে রেখে দিলাম। এখন এই দুটোকে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই যে ডিজাইনটা দিয়ে আছে এটাকে আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। ফ্রন্টে নিয়ে আসার পর আমার কাজ হবে জাস্ট এই ডিজাইনটাকে অপাসিটিতে গিয়ে, আমার যে এখানে অপাসিটি আছে, এই যে এখানে এই অপাসিটি, অথবা এখান থেকে আমি অপাসিটিতে গিয়ে এখানে যে নর্মাল আছে এটাকে আমি মাল্টিপ্লাই করে দেব। ওকে, মাল্টিপ্লাই করা শেষ। দেখেন আমার ডিজাইনে, পতাকার ডিজাইনে যে উড়ন্ত ফ্লাইং যে একটা ইফেক্ট আছে সেটা কিন্তু এসে গেছে। এটা ইচ্ছা করলে আমি এভাবে ঘুরিয়ে দিতে পারি, ঘুরিয়ে দিলে যে এরকম হবে। এটা ইচ্ছা করলে আমি টেনে একটু বড় করে দিতে পারি, বড় করলে এমন হবে। এভাবেও দিতে পারি, যেভাবে মন চায়, ধরে নিয়ে যেভাবে দিচ্ছি। ঠিক আছে, এটা আর একটু বড় করলাম, এই এরকম, অথবা আমি আরও ছোট করতে পারি, যা মন চায় আর কি। আপনি আপনার মন মতো এটা দিবেন, এটাতে তো আর আপনার কোনো সমস্যা হবে না, তাই না? দেওয়াতে আশা করি। যদি আরও ডিটেল কাজ করতে চান তাহলে ভাঁজগুলো আরও বেশি দিবেন, বাকিটা আপনারা করে নেবেন। এখন আমি এটাকে এই যে পতাকাটা আমি যেটা করেছি, যে ডিজাইনটা, এটা দুটোকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, গ্রুপ করব। করার পর এই যে আমি যে এক্সট্রা একটা শেপ নিয়েছিলাম, মনে আছে কি না, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এক্সট্রা শেপটাকে নিয়ে এসে আমি আমার পতাকার মাপ মতো বসিয়ে দিয়ে মেক ক্লিপিং মাস্ক করে ফেলবো। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে আমার পতাকাটা উঠছে, তাই না? তো এটাকে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। আনডু করার কারণ আছে, এটার একটা কপি নিলাম। কারণটা হচ্ছে এই যে আমার তো শুধু এক ডিজাইন করলেই চলবে না, এক ধরনের উড়ন্ত মুঠ দিলেই চলবে না, আমি এটাকে এভাবেও দিতে পারি। এটাকে আনগ্রুপ করলাম, আবার একটা এই পাশ থেকে দিলাম আর একটা এদিক থেকে দিলাম, অথবা এদিক থেকে দিয়ে দেখি কেমন দেখা যায়। বেটার, তাই না? ওকে, এখন এটাকেও আবার গ্রুপ করি, এটাকে এখানে এনে বসিয়ে দেব। ঠিক আছে, এবং মাস্ক করে দেব, এটাকে এখানে এনে বসিয়ে দেব। এটা বসানোর আরও শর্টকাট আছে। ধরেন আমি এটাকে, আপনারা অ্যালাইন আমরা যেভাবে করি, অ্যালাইনে কি অবজেক্ট করে অ্যালাইন করে দেবেন, তাহলে এটা আরও ভালো হবে। মেক ক্লিপিং মাস্ক, তাহলে এই একটা হচ্ছে আমার উড়ন্ত ইয়ের সিস্টেম, এই যে একটা, এভাবে এগুলো আপনারা করে ফেলবেন, খুবই সহজ, কিন্তু রেজাল্ট আসলে খুবই ভালো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাজেস্ট করবেন, নেক্সট লেভেল গ্রাফিক্সের কথা সবার সাথে বলবেন যদি আপনার উপকার হয়ে থাকে। ধন্যবাদ।